অল্প বয়সী যুবক, তার বয়স বড় জোর 28 থেকে 30। সেই ছেলেটি গত 2-3 মাস ধরে একটা বড় সমস্যায় ভুগছে। আর সেইটা হলো তার রাতে ঠিকমতো ঘুম আসে না। প্রত্যেকদিন সে রাতে সময় মতো শুয়ে পড়লেও রাতে কোনোভাবেই তার ঘুম আসে না। মাথার মধ্যে নানান রকমের চিন্তাভাবনা চলতে থাকে। এমন করতে করতে রাতের অর্ধেক সময়টা পার হয়ে যায় এবং এরপরে হয়তো ভোরবেলার দিকে তার ঘুম আসে এবং সকাল হতেই তার ঘুম ভেঙে যায়। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই তার চোখ মুখের অবস্থা একদম খারাপ হয়ে যায়। তার শরীরে সে কোনো এনার্জি খুঁজে পায় না। সারাটা দিন একদম শরীরটা দুর্বল হয়ে থাকে, সবসময় ক্লান্তি ভাব হয়। যত দিন যাচ্ছে তত যেমন চোখ মুখের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। আর এটাই স্বাভাবিক, একটা মানুষের যদি ঠিকমতো ঘুম না হয় এটাই কিন্তু হয় শেষ পর্যন্ত। তো সেই ছেলেটি একদিন রাত্রিবেলায় ঘুম আসছে না, তখন সে না পেরে রাত্রিবেলায় ঘরের বাইরে হাঁটাচলা করে এবং সে হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূরে চলে যায় তার বাড়ি থেকে। এবং তার গ্রামে ছিল এক বৌদ্ধ আশ্রম। তখন সেই ছেলেটি বৌদ্ধ আশ্রমের পাশ দিয়ে যখন যায় তখন ছেলেটি দেখে বৌদ্ধ আশ্রমে কত মানুষ রয়েছে, কত বৌদ্ধ সন্ন্যাসী রয়েছে, তারা সবাই নিশ্চিন্তে কি সুন্দরভাবে ঘুমাচ্ছে। সেই ছেলেটি তখন দেখে ভাবে যে এই যে এতগুলো মানুষ, এরা এত সুন্দর নিশ্চিন্তে কিভাবে ঘুমাচ্ছে, আর আমার তো দিনের পর দিন ঘুমই আসে না রাতে। এই ভেবে সেই ছেলেটি তখন বৌদ্ধ আশ্রমের পাশে ওখানেই বসে থাকে সকাল অবধি। এবং সকালবেলায় যখন বৌদ্ধ সন্ন্যাসীরা ঘুম থেকে ওঠে সেই সময় সেই ছেলেটি একজন বৌদ্ধ সন্ন্যাসীর সাথে গিয়ে দেখা করে এবং তখন তাকে জিজ্ঞেস করে, আচ্ছা সন্ন্যাসী বাবা, আমি রাত্রিবেলায় এই আশ্রমের পাশ দিয়ে যাচ্ছিলাম আর দেখলাম যে এখানে এতগুলো মানুষ নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, কিন্তু আমার দেখুন আমি দিনের পর দিন রাত্রিবেলায় ঘুমোতে পারছি না, আমার ঘুম আসে না। আর না ঘুমিয়ে ঘুমিয়ে আর আমার শরীরের এরকম বাজে অবস্থা হয়ে গেছে। আমাকে বলতে পারেন আপনারা এত সুন্দর নিশ্চিন্তে কিভাবে ঘুমান, আর আমারই বা কেন রাত্রিবেলা ঘুম আসে না? তখন সেই সন্ন্যাসী বাবা সেই ব্যক্তিকে বলে, আচ্ছা বলো তো, তোমার জীবনে কি কোনো সমস্যা আছে? তুমি রাত্রিবেলায় শোয়ার সময় কি কোনো চিন্তা ভাবনা করো? তখন সেই ছেলেটি বলে, হ্যাঁ সন্ন্যাসী বাবা, আমার তো চিন্তা করতেই হয়। পড়াশোনা কমপ্লিট করে অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছি, কিন্তু চাকরি পাচ্ছি না। এদিকে বাড়ির অবস্থা খুব খারাপ, বাবা একা টানতেও পারে না, তাই জন্য অনেক জায়গায় কাজের চেষ্টা করছি, কিন্তু কোথাও কাজ হচ্ছে না। আর রাত্রিবেলা শোয়ার পরেই আমার মধ্যে এই সমস্ত চিন্তাগুলো ঘুরতে থাকে, আর আমি কোনোভাবে ঘুমাতেও পারি না। তখন সেই সন্ন্যাসী বাবা সেই ছেলেটিকে বলে, দেখো বাবা, তোমার একটা কথা বলি, তোমার জীবনে তুমি যে সমস্যাটা বলছো এটার কারণ তুমি নিজেই। তুমি চাইলেই এই সমস্যা থেকে অতি সহজেই বেরিয়ে আসতে পারবে। তোমাকে শুধু প্রত্যেকদিন রাত্রিবেলায় শোয়ার আগে 5 মিনিট একটা কাজ করতে হবে। আর এই একটা কাজ যদি তুমি প্রত্যেক দিন করতে পারো, দেখবে প্রত্যেক দিন তোমার রাত্রিবেলায় খুব সুন্দর ঘুম হবে। তখন সেই ছেলেটি সেই সন্ন্যাসী বাবাকে বলে, বলুন সন্ন্যাসী বাবা, আমাকে কি করতে হবে? আমি যে কোনো কিছু করতে প্রস্তুত। তখন সেই বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তিকে বলে, দেখো বাবা, তোমাকে একটা কথা বলি, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবে। আমাদের মানুষের মস্তিষ্ক এমনই, তুমি রাত্রিবেলায় শোয়ার আগে তুমি তোমার পুরো দিনের যত বাজে সময়গুলো আছে, বাজে মুহূর্ত যেগুলো আছে, যে সমস্ত বাজে ঘটনাগুলো তোমার সাথে ঘটে গেছে, সেই সমস্ত জিনিসগুলোই তুমি তোমার দিনের শেষে মানে রাত্রিবেলা শোয়ার আগে সেগুলো চিন্তা ভাবনা করো। এর ফলে তোমার সাবকনসিয়াস মাইন্ড একদম চঞ্চল হয়ে যায়। এরপরে তুমি যখন ঘুমানোর চেষ্টা করো বা কিছুটা ঘুমিয়েও পড়ো, তারপরেও কিন্তু তোমার ব্রেনটা কিন্তু সেই সমস্ত চিন্তাভাবনাগুলোকে প্লে করতে থাকে তোমার ব্রেনের মধ্যে। আমরা ঘুমানোর আগে আমরা যেটা ভাবি, সেটা ভালোই হোক বা মন্দ হোক, সেটাই কিন্তু আমাদের ব্রেনের মধ্যে চলতে থাকে। আর যদি সেটা নেগেটিভ জিনিস হয় তাহলে তো আরও বেশি পরিমাণে আমাদের ব্রেনের উপরে এফেক্ট হয় এবং আমাদের ব্রেনটাকে আরও বেশি করে চঞ্চল করে দেয়। আর সেটাই কিন্তু ঠিক তোমার সাথে হচ্ছে। তুমি প্রত্যেক দিন শোয়ার আগে তোমার সারাদিনের যত বাজে ঘটনাগুলো আছে সেগুলোই তুমি সেটা ভাবতে থাকো, এবং এই চিন্তা করতে করতে তুমি যখন ঘুমাও অনেক রাতে, তখন কিন্তু তুমি তো হয়তো ঘুমিয়ে পড়ো, কিন্তু তোমার ব্রেন কিন্তু ঘুমাতে পারে না। তোমার সাবকনসিয়াস মাইন্ডটা রয়েছে সেটা কিন্তু কাজ করতে থাকে। তাই সকালবেলা তুমি যখন ঘুম থেকে ওঠো তখন কিন্তু তোমার মনটা কিন্তু ভালো থাকে না, তোমার শরীরটা ফ্রেশ লাগে না, তোমার শরীরটা দুর্বল লাগে, কারণ সারা রাত কিন্তু তোমার ব্রেনটা কিন্তু কাজ করেছে। আর সবসময় একটা জিনিস জানবে যে তুমি রাত্রিবেলায় শোয়ার আগে যেমনটা ভেবে শোবে, তুমি যদি কোনো খারাপ কিছু ভেবে শোও, সকালবেলা উঠেও কিন্তু তোমার মন মানসিকতা কিন্তু ঠিক সেরকমই কিন্তু থাকবে। ঠিক একই রকমভাবে তুমি যদি রাত্রিবেলা শোয়ার আগে জাস্ট 5 মিনিট তোমার সারাদিনের যত খারাপ জিনিসগুলো হয়েছে সেগুলোকে ছেড়ে দিয়ে তোমার দিনের যত ভালো জিনিসগুলো আছে সেগুলো যদি তুমি ভাবতে পারো,
তাহলে দেখবে তোমার ব্রেনটা অটোমেটিক শান্ত হয়ে যাবে। এমন তো না যে তোমার সাথে সারাদিন শুধু খারাপই হয়েছে, হতেই পারে তুমি দিনের একটা সময় খুব সুন্দর একটা ফুল দেখেছো, তুমি সেটা সম্বন্ধে ভাবো। তুমি খুব সুন্দর একটা মানুষের সাথে কথা বলেছো, তোমার একটা বন্ধুর সাথে খুব সুন্দর গল্প হয়েছে, তুমি সেটাকে নিয়ে ভাবো। তুমি ভবিষ্যতে ভালো কিছু করতে চাইছো, তুমি সেটাকে নিয়ে ভাবো। তুমি কোনো একটা জিনিসকে খুব ভালোবাসো, তুমি সেটাকে নিয়ে ভাবো। যখন তুমি এই সমস্ত পজিটিভ চিন্তাগুলো রাত্রিবেলা শোয়ার আগে জাস্ট 5 থেকে 10 মিনিট করবে, তখন দেখবে এই সমস্ত পজিটিভ চিন্তাভাবনা করার জন্য তোমার ব্রেনটা কিন্তু একদম শান্ত হয়ে যাবে এবং তোমার সাবকনসিয়াস মাইন্ড সারা রাত পজিটিভভাবে কাজ করবে, যার জন্য তোমার মাইন্ডটা একদম শান্ত হয়ে থাকবে এবং সারা রাত তোমার ব্রেনের মধ্যে পজিটিভ সিগন্যাল দেবে। এবং তুমি যখন সকালবেলা ঘুম থেকে উঠবে, তখন দেখবে তোমার মনের মধ্যে একটা ফুর্তি কাজ করবে, কারণ সারা রাত তোমার ব্রেনটা কিন্তু পজিটিভ চিন্তাভাবনার সাথে চলাফেরা করেছে। সারাদিনে তোমার সাথে যতই খারাপ কিছু হোক না কেন, সবসময় চেষ্টা করবে সেটাকে রাত্রিবেলায় শোয়ার আগে পজিটিভলি চিন্তাভাবনা করার। তোমার সাথে যদি কারো কোনো ঝগড়া গণ্ডগোলও যদি হয়ে থাকে, তাহলেও মনে মনে তাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করো। কেউ যদি তোমাকে কোনো খারাপ কথাও বলে থাকে, সেটার উপরে রাগ না করে সামনের মানুষটাকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করো। এতে কি তোমার মাইন্ড শান্ত হয়ে যাবে এবং তোমার মাইন্ডের মধ্যে সমস্ত পজিটিভ দিকগুলো কাজ করবে, আর এরপরে দেখবে তুমি শান্তভাবে ঘুমিয়ে পড়তে পারছো। আর এইটা যদি তুমি অল্প কয়েকদিন যদি অভ্যেস করো, তাহলে দেখবে এই যে তোমার ঘুমের সমস্যা, এটা খুবই অল্প দিনেই ঠিক হয়ে যাবে। এই কথা শুনে সেই ছেলেটি তখন বৌদ্ধ সন্ন্যাসীকে বলল, ঠিক আছে বৌদ্ধ বাবা, আমি চেষ্টা করব আজকে থেকেই আপনার কথা অনুযায়ী চলার জন্য। তো যাই হোক, সেই ছেলেটি তখন বৌদ্ধ আশ্রম থেকে চলে আসে এবং সেই দিন রাত্রি থেকেই বৌদ্ধ সন্ন্যাসী বলা কথা অনুযায়ী সেই ছেলেটি চলতে শুরু করলো। এবং কিছুদিন সেইভাবে চলার পরে সেই ছেলেটি দেখে যে তার মধ্যে অনেকটা পরিবর্তন চলে এসছে। তার মধ্যে যে ঘুমের সমস্যা ছিল সেটা এখন আর হচ্ছে না। সেই ছেলেটি এখন খুব সুন্দরভাবে রাতে ঘুমোতে পারছে এবং সকালবেলায় খুবই ফুর্তির সাথে সে ঘুম থেকে উঠতে পারছে। এবং সে কিছুদিন পরে সে দেখে যে তার চেহারার মধ্যেও খুব একটা সৌন্দর্য ফুটে উঠেছে। আর এটাই কিন্তু বাস্তব বিষয়, তোমার যদি ঘুম ভালো হয় তবে দেখবে তোমার চেহারার মধ্যেও একটা খুব সৌন্দর্য ফুটে উঠবে। তো যাই হোক বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর তোমাদের সাথেও কি এমন কিছু হয় সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকতে পারো, কারণ এই চ্যানেলে এই ধরনের নতুন নতুন মোটিভেশনাল ভিডিও কিন্তু তোমরা কন্টিনিউ পেতেই থাকবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার খুব শীঘ্রই দেখা হবে এরকমই একটা নতুন মোটিভেশনাল ভিডিওর সাথে। ততদিন ভালো থেকো, ধন্যবাদ।